কি ব্যাপার? আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে না এই বস্তিটা খালি করতে। বস্তি খালি করে আমরা থাকমু কই? আমগো তো আর থাকার জায়গা নাই। এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। যদি আপনারা আমার কথা না শুনেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনার তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। ও যা যা কিছু আছে সব কিছু লয়, ওগুলো আজকে উচিত শিক্ষা তুমি। ইল্লা নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে যাইবো, আমিও যাবো। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হ্যারে দেখে মুখ লুকাইছো, তুমি কি হ্যারে চিনো? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। আমার স্বামী এত বড় কোটিপতি? তুমি বস্তির ওই মেয়েটা না? হ, আপনার লাগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানি। এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনার লগে আমার কথা আছে। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ওকে ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসি নাই। তাহলে কেন আসছো? মা কইছে ছোটবেলায় আমগো বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওর এখান থেকে বের করো। তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনার মা সবকিছু জানে, আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবীর মেয়ে ছিল, মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? আমার ইচ্ছা ছিল তাই আর কি। টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবো। বয়স তো কম, টাকা শুইতে বেশি দিন সময় লাগবো না। আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছি। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? টাকা পান ওনার কাছে 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। এই যে শুনতাছেন, একটু খারাপ না? মাল্লা কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? হ্যাঁ মায়ও নাকি আমার চিনে না। ওই তো তো করে বিয়ে করাইছিল, কইছিল যে তোর মায়াটা এত সুন্দর, আমারে দিয়া দে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা আমার। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের বাসায় কেন? ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। কইছিল ওনার লগে নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, ছোটবেলায় আর মা আর আমি দুজনকে বিয়ে দিয়েছিলাম। আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী? যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সো ভুলে যাও। কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবা না। তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা কমু? কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে আসছি, তোমার কাছে কিছু চাইতে আসি নাই। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি একটু তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? আমি সবটা জানতে চাই। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম।
এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানেই করব। তাহলে তো আমার আর কোনো চিন্তা নাই। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে বাবার সাথে কথা বলার জন্য? তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকে ওর মায়ের সঙ্গে দেখা করে আসছি, ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? এত লোক কেন তোমার? আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? মানিয়ে নিতে কষ্ট হবে। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, মানে স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখাও আমগোলাইকে পাপ। আর আপনার এই কয়দিন অনেক বিরক্ত করছি, পারলে আমার মাফ করে দিয়ে। যে আর একটা বার কিন্তু চিন্তা করে দেখা যায় না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বাবা। অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করাও পসিবল না, সম্পর্ক রাখাও পসিবল না। তোমার ছোট্ট একটা ছেলে মানুষই ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, যত টাকা লাগে আমি ওনাদেরকে দিব, কিন্তু তারপরেও ওই মেয়ের সাথে কোন রকম কোনো সম্পর্ক আমি রাখবো না। তুমি বস্তিতে যাবে, ওরা কত টাকা পয়সা চায় সেটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। ওই মেয়ের মা তোমার মায়ের বান্ধবী, অতএব টাকা পয়সা দিতে কোনো কার্পণ্য করো না। ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। আন্টি রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি, যে টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি টাকাগুলা লয়ে যাও, এগুলা আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়ে দেন, তার তো অনেক অহংকার। কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেব। ওরা ডিভোর্স দিতে রাজি আছে, কিন্তু কোনো টাকা বা কিছু ওদের চাই না। বস্তির ছোট লোকদের আচরণ দেখেছো? নুন আনতে পান্তা ফুরোয়, টাকা চায় না। চাচ্ছে না, দিও না। ওদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? এমনিতে কটা দিন যাবত অফিসে মনি বসাতে পারছি না এই একটা ঝামেলা নিয়ে। শোভান চৌধুরীর মেয়ে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে, ওর সঙ্গে তোমার বিয়ে আমি ফাইনাল করছি। এই ছেলের মা, আমি কিছুই জানলাম না, মানে তুমি আমাকে বলারও প্রয়োজন বোধ করলাম না। ওই বস্তির মেয়েটা যেভাবে তোমার পিছু নিয়েছে, তাতে করে আমি আর রিস্ক নিতে চাই না। আজকে যদি আমরা বড়লোক হইতাম তাহলে তার আমাকে ভাবে অপমান করতে পারতো না। আমি কালকে ওনার অফিসে যাই আন্টি ফেরত দিয়াম। মা কইলো ছোটবেলায় নাকি আন্টিরা আপনার মা আমার দিছিল, যেহেতু সম্পর্কটাই থাকবে না, এটা আমি রেখে কি করবো? এটা আপনার কাছে রেখে দেন। এমন ভাবে আমাকে কথাগুলো বলছো যেন আমি কখনো তোমার কোনো একটা শত্রু হিসেবে ছিলাম, কিংবা আমি তোমাকে কোনো কথা দিয়ে সেই কথা রাখিনি। দীর্ঘদিন একটা রিলেশনে থাকার পর এখন আমি তোমাকে বিয়ে করব না, আমি তেমন কোনো কিছুই করি নাই। আপনার কোনো দোষ নেই, দোষ আমাগো। আমরা গরিব, আমার মতো গরিব মানুষের সমাজে কোনো মূল্য নেই। আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার তোমাকে বিয়ে করা নিয়ে কোনো আপত্তিই থাকতো না। আমার মতো করে তোমাকে বিয়ে করে আমার বাসায় নিজের মতো করে নিয়ে রাখতাম, কিন্তু আমাদের মতো তো ভালোবাসাটাই নাই। তাহলে আগে আমি মনের বিরুদ্ধে জোর করে গিয়ে তোমাকে বিয়ে করব? এরকম ভাবে তো একটা সম্পর্ক কখনো টিকবেও না। এর মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ তুমি তো হুটহাট সিদ্ধান্ত নিলে, কারণটা কি? ছেলে যদি ওই গরিব ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, সত্যি সত্যি যদি ওকে ভালোবেসে ফেলে, গরিব কি সুরাইয়া নাকি আমরা? ছি, এখন থেকে 16 বছর আগে তুমি সুরাইয়ার লটারিতে জেতা 50 লাখ টাকা কেটে নিয়েছিলে। আজ যদি সুরাই ওই টাকা থাকতো, আমরা থাকতাম বস্তিতে, আর সুরাইয়া থাকতো এই। তোমাকে আমি বলেছিলাম না যে এই কথা যেন কেউ না জানে? তুমি সুরার টাকা আত্মসাৎ করেছো, আর এখন তুমি বলছো যে সুরাইয়া গরিব, ছোট লোক, অভদ্র। এই কথা যদি আমার ছেলের কানে যায়, যদি সে শোনে, আমি কিন্তু তোমার খুব খারাপ করে ফেলবো। রাইসা আন্টি, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালে রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। আন্টি, আপনি যখন রাইসাকে বিয়ে দিবেন তখন অবশ্যই আমাকে জানাবেন, আমি মাকে নিয়ে আসবো। আর যেহেতু আমার বিয়েটা সামনেই, আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ডিভোর্সটা করে ফেলার জন্য। আমি কি সবকিছু রেডি করব নাকি তুমি করবে? আপনিই করেন, আপনি কাগজপত্র সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিমু।
আমি তাহলে কালকে কাগজ পাঠিয়ে দিব। আর আন্টি, আমি আশা করছি শুক্রবার দিন আমার বিয়েতে আপনারা দুজনেই আসবেন, কেমন? ঠিক আছে।